বাঞ্চোত মোবাইলে মানে তখন থেকে ওটা কি দেখছিস তুই? কই কিছু দেখিনি তো দাদু, কিচ্ছু দেখিনি। বাঞ্চোত কিছু দেখিসনি? যা এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনোদিন ঢুকবি না আমার বাড়িতে। চুদিত ভাই, আমি কেন বেরবো পাড়া বাড়ি থেকে? পারলে পাড়া তুমি বেরিয়ে যাও। কি হয়েছে তোর? বাড়া দেখছি গাঁড়ে অনেক রস হয়েছে। গাঁড়ের রস আজই তোর বাড়া গাঁড় মারা করে দেবো আমি। বেরো বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে। চোদ না, আমি কেন বেরোবো এই বাড়ি থেকে? এটা আমার বাবার বাড়ি, আমারও অধিকার আছে এই বাড়িতে। বাবা, ফাটাকে ওভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন কেন? কি করেছেটা কি ও? কি করেছে ও? ঘরের মধ্যে একা বসে বসে মোবাইলে বাড়া পানু দেখছিল। এই বয়সে এত গাঁড়ের রস হয়েছে বাড়া ওর। তুমি কি করে জানলে ওইটা আমি পানু দেখছিলাম? তাহলে তুমিও লুকিয়ে লুকিয়ে পানু দেখো। এ কি সুরের বাচ্চা রে, হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছে। ফাটা, এ কি মুখের ভাষা তোর? দাঁড়া, তোর বাবাকে আমি সব কথা বলছি। ওই একটা চোদনা, ও আমার বাল ছিঁড়বে। ফাটা, এক্ষুনি বেরো বাড়ি থেকে। কিরে সহজে বেরোবি না তোর গাঁটটা গাঁড় মারা করে দেবো? হ্যাঁ বানা, এই বালে বাড়িতে থাকার থেকে না থাকা ভালো। বালা, দাদুর বিড়ি ঝেড়ে খাওয়া মজাটাই আলাদা। গার মেরেছে বাড়া, মাথা ঘুরছে কেন? গার মেলেছে, এই তো দেখছি ডাবকা একটা মাল আসছে। তুই আমাকে দেখে সিটি মারলি কেন? তোমার ফিগারটা না বাড়া একদম ডাবকা, একেবারে বাড়া খাবার মতো। কি বলো? আমার ফিগারটা এখনো ডাবকা আছে? আমাকে কেউ তো এখন পাত্তাই দেয় না, বলে নাকি সব ঝুলে গেছে। বালা, ওই ঝুলা মারলি এখনো পর্যন্ত আমার কপালে জোটেনি। কি গো চুপ করে গেলে? আমাকে তোমার কি লাগবে? এখন আমার বাজার খারাপ, আমাকে কেউ চাইছে না, তোমাকে আমি ফ্রি সার্ভিস দেব। বলেন কি? আমার এই শরীরটা তুমি নিয়ে নাও। হ্যাঁ বালা, একেবারে জমে যাবে। তখন থেকে কি দেখছো আমার দিকে তুমি? কি গো কিছু বলছো না যে? তোমাকে এত কাছ থেকে পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি সোনা। ও তাই নাকি? কিন্তু সোনা, আমার বাবার জন্য খুব মন খারাপ করছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। সোনা, তুমি মন খারাপ করো না, আমি আছি তো নাকি? আমাদের যখন একটা বাচ্চা হবে দেখবে তোমার বাবা নাতির মুখ দেখে আমাদেরকে ঠিক মেনে নিয়েছে। কি বাচ্চা? কিসের বাচ্চা? হ্যাঁ সোনা, আমরা বিয়ে করব। কি বিয়ে? না না না, কিছুতেই না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর একবার শুনি কি বললি তুই? বিয়ে করবি না তোর ঘর বিয়ে করবে। বিয়ে করে আমাকে কি খাবে ও? কেন, আমরা যেটা প্রতিদিন খাচ্ছি তুইও সেটাই খাবি? আমি তোমাদের মতো প্রতিদিন ডাল ভাত খেয়ে থাকতে পারবো না, আমার প্রতিদিন মটন বিরিয়ানি লাগবে। হ্যাঁ, মটন বিরিয়ানি খাবে? তোর বাবাকে বলবি মাসে মাসে 50,000 টাকা করে পাঠাতে তোর মটন বিরিয়ানি খাবার জন্য। কেন? বাবা কেন টাকা দেবে? তোর বাবা ক্লাবের প্রধান, তোর বাবার কাছে অনেক টাকা আছে, সব টাকা নিতে হবে। দাঁড়াও, বাবাকে আমি সব কথা বলছি। তোর বাবার কাছে যেতে দিলে তো তুই বলবি। তার মানে? মানেটা একটু পরেই বুঝতে পারবি। চ, এখন তোদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চ।
হাতে চুরি পরে বসে আছেন নাকি আপনি? দুদিন ধরে একটা বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না? কিসের অফিসার আপনি? পল্টু বাবু, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমরা আছি তো নাকি? আপনারা থেকে কি করছেন? দুদিন হয়ে গেল, কিচ্ছু করতে পারলেন না। পল্টু বাবু, আমরা যতটা সম্ভব তদন্ত চালিয়ে যাচ্ছি, আর আমার বিশ্বাস অতি সত্বর কিডন্যাপাররা ধরা পড়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন পল্টু বাবু। হ্যাঁ, খুঁজে পেলেই ভালো, আর যদি না খুঁজে পাস এই ভাতারমারি থানা একেবারে ভাতারে পাঠিয়ে দেবো সারা জীবনের জন্য। কালকে বাড়ি থেকে বেরোনোর সময় বউকে বলবেন পা থেকে মাথা পর্যন্ত যেন নুন লঙ্কা ঘুরিয়ে দেয়। কালকে আবার আসবো, চলি। গিন্নি, ও গিন্নি, দেখো কাকে নিয়ে এসেছি। দিদু, ও দিদু। এইসব কি করেছিস তুই ফাটা? আর এইটা আমাদের ক্লাবের প্রধানের মেয়ে না? হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই ধরেছো, এটা আমাদের ক্লাবের প্রধান পল্টুর মেয়ে। তোরা কাকে বলে এইসব করেছিস? গিন্নি, আমি ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছি। নিজের হাতে নাতির জীবনটাকে নষ্ট করতে তোমার একটু লজ্জা করলো না? এতে আবার লজ্জা কিসের? আর তুমি জানো তো পল্টু কেমন ছেলে। দরজা খোল, দরজা খোল। নাও, এইবার ঠেলে সামলাও। দাঁড়াও, আমি দেখছি। এই বাইরে কে রে? দরজা খোল, না হলে দরজা ভেঙে ঢুকবো। ঢুকাচ্ছি তোকে দরজা ভেঙে। এ কি হয়েছে রে? আমার মেয়ে কোথায়? এনে আমার মাথায়। এই মেরেছে, এ তো বুড়োদের ধরে নিয়ে চলে এসেছে। এইবার বল কোথায় বললি যেন? দেখ পল্টু, তোর মেয়ে কোথায় আমি কি করে জানবো? তুই সরে যা, তোর ঘরে গিয়ে আমি একবার দেখবো। না না, তুই ঘরে যাবি না, তুই যাবি না পল্টু, তুই সর, আমাকে যেতে দে। আমার মেয়ের সঙ্গে এইসব কি করেছিস তুই? তোর এত বড় সাহস! পল্টু পল্টু, ফাটাকে কিছু করবি না, ফাটাকে ছেড়ে দে। কাউকে ছাড়বো না আমি। তোদের সব কটা গাছকে জমের বাড়ি পাঠাবো। কিরে বুড়োগুলো, তোরা কি এখনো বাইরেই দাঁড়িয়ে থাকবি? মার ওদেরকে। মার মার।